হে ভগবান, আজ না আমার লক্ষ্যের বিয়ে, তাই সারা চম্পলা নগরে কিছু আনন্দ হওয়ার কথা। সবাই কেমন যেন নীরব হয়ে রয়েছে। আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে। কি বললাম গো বৌমা, তোমরা সবাই কেন নীরব হয়ে রয়েছো গো মা? তোমরা কি জানো না আজ না আমার লক্ষ্যের বিয়ে, তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে মা। যদি আমরা এই সময় সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি, আমার লক্ষ্যে যে বিবাহ করতে যেতে পারবে না গো মা। চলো না গো, চলো এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি। বৌমার অমনি ভাবে কেঁদে কেঁদে বললো, গো শাশুড়ি মা, আমরা কি বিধবা? তাই বিধবা হয়ে আজকের ওই শুভ কাজে আমরা কিভাবে যাই মা? আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম রয়েছে, যারা বিধবা তারা কখনো শুভ কাজে লাগে না গো মা। তাই তো আজকের দিনে আমরা কোনো বিধিতেই যেতে পারছি না গো। ভগবান যে আমাদের কপালে এত সুখ দিয়েছিল, আমরা কখনো ভাবতে পারিনি মা আমাদের কপালে সুখ সইবে না। তাই আজকের দিনে আমরা কোনো বিধিতেই যেতে পারবো না গো মা। অতি শীঘ্রই গিয়ে আপনি সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করুন। আমরা অদূর হইতে আশীর্বাদ করবো লখাইকে। লখাই যেন ভালোভাবে বিবাহ করে আবার ফিরে আসতে পারে। সত্যি আমি যে লখাইয়ের মা, মা হয়ে সন্তানের কর্তব্য মাকে পালন করতে হবে। তাই চাই যত চম্পলার ইহগণ পূজাগণ রয়েছে সকলদেরকে নিমন্ত্রণ করে আনয়ন করবো আমার আজকে নিয়ে। চাই ওহি না চম্পলা YouTube जानूंगा YouTube बनवाऊंगा
সত্যি চম্পলার যত রেহগণ ছিল আমার সকলদেরকে সে নিমন্ত্রণ করা হয়েছে। না জানি সে রেহগণেরা কতক্ষণ পরে আমার গৃহ মাঝে আসবে। তাই রয়েছে আজকে আমার দাস দাসী, ওই দাসীদেরকে সঙ্গে করে নিয়ে আমি কিছু বিধি সারবার ব্যবস্থা করি। কোথায় দাসী? সাউন্ডটা ঠিক কর। আশীর্বাদ করি মা। বলছিলাম কি মা, রানীমা তোমরা যদি এমনি ভাবে সবাই নীরব হয়ে থাকো মা, তাহলে আমি সেই লক্ষিন্দরের বিয়ের বিধিগুলো আমি কিভাবে সারবার ব্যবস্থা করব? কই মা, আমরা তো নীরব হয়ে নেই। তাহলে করছিলে কি মা? আমরা রাজগৃহে কাজকর্ম করছিলাম। সেই কর্ম করলে তো হবে না মা। তাহলে অতি শীঘ্রই লক্ষিন্দরের বিয়ের বিধিগুলো আমাদেরকে সারবার ব্যবস্থা করতে হবে মা। চলুন তাহলে। চলুন রানীমা, এমন কি বিধি রয়েছে আমরা বিধিগুলো সেরে ফেলি। বেশ মা, তাই চলো আমরা এই মুহূর্তে জল সারবার ব্যবস্থা করি। বেশ চলি। বাড়ির মায়েদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে জল সাজবার ব্যবস্থা করুন। জল সেজে নিয়ে আসুন, আর আমরা আমাদের বিধি মতো আমরা কাজ করছি। দেরি করবেন না, তাড়াতাড়ি জলটা সেজে নিয়ে আসবেন। ওই না বাতির ঝিলিমিলি ওই না আমি দঙের টোকা ওই না চলো করিতে চলে জননী রেখা আদিবালার হবে সুবরি ওই না
আমাদের জল সাজানো হয়েছে। হ্যাঁ রানীমা। হ্যাঁ মা, চলো আমরা এই মুহূর্তে সেই ধান ভাঙবার ব্যবস্থা করি। ঠিক বলেছে। বেশ রানীমা। তাই চলুন রানীমা। ওই না ধান ভাঙিতে যাহাবো গো আমি না, ওই না কোন কোন মরলে। সুশীলদা, তুমি এখানে আসো। সুশীলদা, কোন কোন মরলে বাড়ি ধান ভাঙিতে যা আবো গো। ধান ভাঙিতে যাবো গো আমি না, কোন কোন মরলের বাড়ি, কোন কোন মরলের বাড়ি ধান ভাঙিতে যাবো গো। মাদাসী, হ্যাঁ রানীমা। আমরা প্রথমে কারগিলো মাঝে ধান ভাঙতে যাবো গো। একটু দাঁড়ান রানীমা। রানীমা, প্রথমে আমরা যাব চিন্তামণি ওরাবের বাড়িতে। হ্যাঁ, বেশ বেশ, চলো। তাই চলো। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, চিন্তামণির বাড়ি, চিন্তামণির বাড়ি ধান ভাঙিতে যাবো গো। চিন্তামণি, আপনার বাড়িতে সনেকা রানী ধান ভাঙতে এসছে। দাদা, ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। আপনার বিহাই বড় আশা করে বলেছে আপনার বাড়িতে ধান ভাঙতে। ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন কিন্তু। ওই না কোথায় আছো চিন্তামণি, কোথায় আছো চিন্তামণি, কোথায় আছো চিন্তামণি, কোথায় আছো চিন্তামণি, সে করো দেখা ধান ভাঙিতে যাবো গো আমরা, কোন কোন মরলির বাড়ি, কোন কোন মরলির বাড়ি ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙিতে যাবো গো আমরা, কোন কোন মডলের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা গো। কোথায় চিন্তামণি? আপনার বাড়িতে সনেকা রানী ধান ভাঙতে এসছে বলে চিন্তায় পড়ে গেলেন নাকি? ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাবেন কিন্তু। বড় আশা করে আপনার বিহাই বলেছে, বিহাইয়ের মান সম্মান কিন্তু রাখতেই হবে। বলেন রানীমা? তা ঠিক মা, হ্যাঁ, ঠিক আছে। চিন্তামণির বিহাই মশাই এখানে আসুন আরেকবার। সে আসতে দেরি হচ্ছে, এখন আমরা কার বাড়ি যাবো মা? হ্যালো। রানীমা, এবার ললিতা ওর বাড়ি যেতে হবে। চিন্তামণি, এই যে চিন্তামণি বিহাইয়ের মান সম্মান দেখেছে, ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছে 50 টাকা। এবার ললিতা ওর বাড়ি। বেশ মা, সত্যি। আচ্ছা চিন্তামণি, মা আজকের দিনে মা লক্ষ্মীর কোলেতে 50 টাকা দান করেছে। রানীমা। মা মনসার কাছে আমরা এই কামনাই করব, হ্যাঁ রানীমা। যে ভক্ত আজকের দিনে এই মা লক্ষ্মীর কুলতে সে দান করেছেন তার মনোবাঞ্ছা যাতে পূর্ণ করে রাখে। হ্যাঁ রানীমা। কার বাড়ি বললে মা? ললিতা। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, ললিতা মায়ের বাড়ি, ললিতা মায়ের বাড়ি ধান ভাঙিতে যাবো গো। ললিতা রানী বড়ই ভালো, ললিতা
আপনার নাম বলেছে কিন্তু ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। আসুন, ধান ভাঙার দক্ষিণা দিয়ে যান। আর কার বাড়ি? তারপরে তার বলেনি রানীমা কার যে বাড়ি যাবো। ছি ছি মা, এক এক করে নাম জানলে হবে? লোকটা থাকছেই না, কি করে শুনবো বলুন? একবারই তো শুনতে পারতে মা। হ্যাঁ ঠিক আছে, এবার শুনে নিবো একবারই। ওই যে আসছে। রাখলে হবে না, আমাদের সময় একটু সময় দিন, বেশি না। ও রানীমা, কার বাড়ি যাবো এবার বলুন? কি হলো মা? ললিতা মা 50 টাকা দান করেছে গো। বেশ বেশ। রানীমা এবার কমল ওরা বাড়ি যাবো। ওই না ধানে ভাঙিতে যাবো গো আমরা, কমল বাবুর বাড়ি, কমল বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। কমল বাবু বড়ই ভালো, কমল বাবু বড়ই ভালো, আশা করবে পুরো ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন মরণের বাড়ি। রানীমা, কমল বাবুর হয়তো অর্ধাঙ্গিনী হবে, তাই 50 টাকা দান করে গেছেন ধান ভাঙা দক্ষিণা। মান সম্মান রেখে গেছেন, স্বামীর নাম বলেছে, স্ত্রী দিয়ে গেছে। এবার কার বাড়ি যাব? বিমল ওরা ওর বাড়ি। ওই না ধানে ভাঙিতে যাবো গো আমরা, বিমল বাবু বাবুর আসবেন কিন্তু। বাড়ি, বিমল বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। বিমল বাবু আপনার নাম বলা হয়েছে কিন্তু ধান ভাঙা দক্ষিণা সবাই দিয়ে গেছে। আপনি ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন, এই যে ইউটিউবে দেখে গোটা অল ইন্ডিয়া দেখতে পাবে ইউটিউবে যে ধান ভাঙা দক্ষিণা দিয়েছে, আসরে এসে ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছে। বুঝতে পারলেন? তাড়াতাড়ি আসবে। হ্যাঁ আপনারা আসুন। দেরি করলে আমাদেরই দেরি হবে। দেরি হবে না, আমরা গোটা রাত আছি, আপনারাও থাকবেন গোটা রাত। আসুন, তারপরে কার বাড়ি যাবো পরবর্তীতে? সুতেন ওরাও। এবার সুতেন ওরাও বাড়ি চলে। বেশ, তাই চলো মা। ওই না ধানে ভাঙিতে যাবো গো আমরা, সুতেন বাবুর বাড়ি, সুতেন বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। সুতেন ওরাও আপনারও নাম বলা হয়েছে, আপনি কিন্তু ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। লজ্জা করবেন না, এসে যা পারবেন ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। আর আপনারা মায়েরা ভাবছেন আর বাবারা ভাবছেন যে আমার মানে আপনাদের নাম বলছি না বলে আপনারা দেবেন না, তা নয়। ধান ভাঙার দক্ষিণা আপনারা সবাই দিতে পারবেন। কি রানীমা বলুন? বলছিলাম কি মা, হ্যাঁ তোমার সুতেন বাবু মনে হয় শুতে গেল গো। কে জানি রানীমা, ঘুম ভাঙা তো ফ্যান চলছে মনে হতো, লাইন আছে তো ফ্যান চলছে, শুতে গেছে। বলছি আর অন্যের বাড়ি যাবো না গো। হ্যাঁ যাবেন না? না। বেশ। সুশীল ওরাও ধান ভাঙা দক্ষিণা কিন্তু দিয়ে গেছে, তো নামটা বলা হয়নি, যা হোক। বলছিলাম কি মা, হ্যাঁ আমরা তার বাড়িতে তো ধান ভাঙতে যাইনি, না তাই তার বাড়িতেই ধান ভাঙার ব্যবস্থা করি। হ্যাঁ আপনারা কেউ রাগ করবেন না, যেনাদের ধান ভাঙা দক্ষিণা দেওয়ার ইচ্ছা আপনারা বলবেন, আমরা যাব ধান ভাঙা দক্ষিণে নিয়ে আসবে। চলো মা, আমরা এই মুহূর্তে সেই ধান ভাঙবার ব্যবস্থা করি। হ্যাঁ ও ধান ভাঙো রে, এ পাহাড় দে। ও ধান ভাঙো রে, সোনারি কামিনী ও ধান ভাঙো রে।
ওই না ধিকি উঠিয়া বলে আমি খাবার বড় আমি না থাকিলে ভাইবে ভাইবে বলো ওই না কাকড়াই উঠিয়া বলে আমরা কোনো সুতেন বাবুর বাড়ির লোক 50 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছে। বেশ বেশ তাই হবে মা হ্যাঁ। চলো আমরা সেই ধান ভাঙবার ব্যবস্থা হ্যাঁ, করি। চলো। ওই না কারণে উঠিয়া বলে আমায় করো হেলা বাবা সারি কবে নি ভাঙে ভাঙে মোই মারো ঠেলা ওই না কারণে উঠিয়া বলে আমায় করো হেলা ওই না কারণে উঠিয়া বলে আমায় করো হেলা ওই না সারি কবে নি ভাঙে ভাঙে মোই করো ছাপা রানীমা কমলরা উনিও ধান ভাঙা দক্ষিণা 50 টাকা দিয়ে গেছেন। লোকগুলো আসলে খুব ভালো, সবাই যার যার নাম বলা আছে সবাই এসে দিয়ে গেছেন। কিন্তু সুতেন বাবু এলো না মনে হয় এসেছিল 50 টাকা দান করে দিয়ে গেছে রানীমা। বেশ বেশ মা লক্ষ্মীর কাছে আমরা সবাই মিলে কামনা করব হ্যাঁ। যেই ভক্তরা আজকের দিনে মা লক্ষ্মীর কুলতে দান করেছেন মা লক্ষ্মী তার জন্য পুরো ভান্ডার সে পূর্ণ করে রাখে পুত্র সন্তান নিয়ে যেন সুখে থাকে আর কি। বেশ বেশ তাই বলি রানীমা আমাদের ধান ভাঙা তো প্রায় শেষ। হ্যাঁ ধান ভাঙানো হয়েছে মা হ্যাঁ, তাহলে আমরা একদম বলি কি সবাই তো আসতে পারে না আর কি, তার জন্য বলছি একজন কুলো নিয়ে গেলে কার কি মনের ইচ্ছা সবাই দিবে, আর যে দান করবে তার কুলো থেকে একটু ধান উঠিয়ে দিয়ে দিবে। তুমি আমার মনের কথাটাই বলেছো মা সত্যি আমার শত সম্পলার পূজারা রয়েছে সকলের আশা যে রানীমা আমাদের গৃহ মাঝে ধান ভাঙবার জন্য আসবে হ্যাঁ, বেশ মা তাহলে চলো এই বাকি বিধিগুলো সারবার ব্যবস্থা আমরা করি হ্যাঁ। ও মা দাসী তুমি ওই মা লক্ষ্মীর গুলো নিয়ে প্রত্যেকে দাঁড়ে দাঁড়িয়ে যাও মা যিনারা দান করবে একটু করে ধান দিয়ে দিবে। হ্যাঁ, আর বলছি এইবারই জামাই নেই, জামাই যদি থাকে তাহলে কলার গাছ বাঁধবার ব্যবস্থা করুন। আর তোরাও দিবেন কে? বারামপুরে গান করি তোমার ভিতরে বেশি দান করে, কিন্তু তোরা দান করছেন শুধু গান শুনছেন আর হা হা করে দাঁত বার করে হাসছেন। তোরা দান করবেন। হ্যাঁ, বারামপুরে আমরা সব জায়গায় নাম করি, বুঝতে পারছেন? দান সবাই করবেন, তোরা করবেন দান, কিন্তু দেখছি কে দান করছেন না না করছেন। ওই না গহন্দ ছোঁয়াবো গহন্দ বানিয়া গো গহন্দ ছোঁয়াবো বলো কিসে গন্ধ
আমাদের গন্ধ শোয়ানো হলো, হ্যাঁ মা, লক্ষিন্দরকে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। হ্যাঁ মা, তাই চলো মা, আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করি, দেখি সে তার পিতা কতক্ষণ সে মাল্লা মুকুট পরিধান করা হ্যাঁ। হয়। পরিধান হয়ে গেলেই আমাদেরকে বিধির ব্যবস্থা করতে হবে মা। হ্যাঁ রানীমা। চলো চলুন মা। ও দেও দাসী, ধান ভাঙানি দাসী, এরা দেখবে কে কে দিছে, এদের সামনে বসে আছে সবাই। দাও কে দাও, পয়সা আনেননি? হাই বা